নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লামাহাটা ব্লগ পার্ট 2-তে আপনাদের স্বাগত জানাই। গতকাল হোমস্টের ওনার কাকুর থেকে জেনেছিলাম কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন পাওয়া যায় ভোরবেলা। সারা দিনের জার্নির পর ফোনে ভোর 4:30 অ্যালার্ম দিয়ে ক্লান্ত শরীরটাকে ছেড়ে দিলাম নরম বিছানার ওপর। ভোরবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতেই জানালার কাঁচের দিকে চোখ ফেরালাম, আর মনে 2 লাইন বেজে উঠল। কাঞ্চনজঙ্ঘা ভোরের সোনার আভায় ভাসে, আকাশের কোলে যেন রূপকথার কাহিনী হাসে। সে এক অপরূপ দৃশ্য, যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। প্রকৃতির সৌন্দর্য যে এতটা মনোমুগ্ধকর হতে পারে তা নিজের চোখে না দেখলে বোঝা অসম্ভব। দুচোখ ভরে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার পর সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম লামাহাট্টা ইকো পার্ক দেখার জন্য। জনপ্রতি 20 টাকার টিকিট কেটে বন্ধুরা মিলে ঢুকে পড়লাম পার্কে। সারি সারি গগনচুম্বী পাইন গাছের জঙ্গল সারা পাহাড় জুড়ে। এক অদ্ভুত স্নিগ্ধতা বিরাজ করছিল জায়গাটিতে। পাহাড় দিয়ে ওঠার জন্য সুন্দরভাবে পাথর দিয়ে রাস্তা তৈরি করা রয়েছে। পাহাড়ের একদম উপরে আছে একটি ঝিল। এই পাথুরে রাস্তা বেয়ে উপরে ওঠা আমাদের পক্ষে যতটা সহজ, ছোট বাচ্চা বা বয়স্কদের জন্য ঠিক ততটাই কঠিন। স্নিগ্ধ প্রকৃতিকে উপভোগ করতে বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ ঝিলের পাশে বসলাম। ওপরে জল, ম্যাগি, চা এসবের জন্য ছোট একটি অস্থায়ী দোকানও রয়েছে। সবশেষে প্রায় 3 ঘন্টা ধরে প্রকৃতিকে কাছ থেকে দেখে ফিরলাম আমরা আমাদের হোমস্টেতে। এটি হলো পাহাড়ের ওপরের ওই ঝিলটি। আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না।